বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা ইয়াসিন। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪১ নং সূরা। এর আগে সূরা জিন ও পরে সূরা ফারকান নাজিল হয়। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৬তম সূরা। এর আগে আছে সূরা ফাতির ও পরে সূরা সাফফাত। মাক্কি যুগের মাঝামাঝি সময় এই সূরাটি নাজিল হয়। আয়াত সংখ্যা ৮৩টি, সূরা নং ৩৬, মাক্কি সূরা। নামের রহস্য। সূরাটির প্রথম আয়াত ইয়াসিন ইয়াসিন আলিফ লাম মিম হামিম এগুলোকে বলা হয় বা বিচ্ছিন্ন হরফ। ২৯টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয়। এগুলোর অর্থ নিয়ে আছে মতানৈক্য। তো শুরুতে থাকা ইয়াসিন হরফ দুটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ইয়াসিন। কুরআন রাসূল ও সাবধান বাণী, হিদায়াত সবার জন্য নয়। রাসূলকে প্রত্যাখ্যানের পরিণতি জাতি শুদ্ধ ধ্বংস। কিয়ামতের আকস্মিকতা, জান্নাতি ও জাহান্নামীদের তুলনামূলক অবস্থা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুর দিকে আল্লাহ পুনরুজ্জীবনের ব্যাপারে বলেন, আমি অবশ্যই মৃতকে জীবিত করব, আর তারা পরকালের জন্য অগ্রিম কি পাঠায় ও দুনিয়ায় কি কীর্তি রেখে যায় তা সব লিখে রাখব। সূরার শেষে আবার বললেন, তুমি বলে দাও, এগুলো তিনিই জীবিত করবেন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন। এভাবে পরকাল ও পুনরুজ্জীবনের ব্যাপারে মানুষকে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা ফাতির, যার শেষ দিকে আগেকার জাতির পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যারা আল্লাহর বাণী প্রত্যাখ্যান করায় ধ্বংস হয়ে গেছে। সূরা ইয়াসিনের শুরুর দিকেও আল্লাহ তাআলা আগের একটি জনপদের বিবরণ তুলে ধরলেন। রাসূলদের মেনে না নেওয়ায় সেই জনপদটিও ধ্বংস হয়েছিল। শানে নজুল। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, আল্লাহ তাদেরকে এই সূরার মাধ্যমে ভীষণ আযাবের ভয় দেখিয়েছেন, বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, আর তার ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেনও। বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ঈমান আনতে বলেছেন। দেখিয়েছেন পুরো আসমান জমিন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়। সব কিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন। চাঁদ, তারা, সূর্য যে যার কাজে ব্যস্ত, কোথাও কোনো গন্ডগোল নেই। আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তো সব এলোমেলো হয়ে যেত। এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায়, তাহলেও তো বুঝতে পারবে আখিরাত বলে অবশ্যই কিছু আছে। একজনের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। আর রাসূলের বিরোধিতা করার তো কোনো যুক্তি নেই। তিনি যে এত এত কষ্ট করছেন, এত অত্যাচার মুখ বুজে সইছেন, এর বিনিময়ে কি তিনি কারো কাছে কিছু চেয়েছেন? যে মানুষটা নিঃশর্তভাবে কাজ করে যাচ্ছেন তাকেই নির্যাতন, আর তিনি যে কথাগুলো বলেন সেগুলোর কোনোটা তো ভুল নয়। তবু তারা তার বিরোধিতা কেন? কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়েশ পুরা করতে পারবে না। তাহলে সেই খায়েশ পুরা করে শাস্তির জন্য রেডি হয়ে এসো। সেই দিন ঠিকই সব কিছুর উপরে ঈমান আনবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এভাবে কাফির মুশরিকদেরকে সতর্ক করতে এবং সবার হৃদয়ে তাওহীদকে পুরোপুরি গেঁথে দিতে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। সেগমেন্ট। নবুয়তের সত্যায়ন। আল্লাহ তাআলা এই সূরার একেবারে শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের সত্যায়ন করেছেন। নবুয়ত প্রত্যাখ্যানের পরিণাম। একটি গ্রামের লোকদের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করলে কেমন পরিণতি হয়।
পরকালের চিত্র, কিয়ামতের ভয়াবহতার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জান্নাতের শান্তি ও জাহান্নামের শাস্তির কথা আলোচনা করা হয়েছে। ফজিলত, সব গুনাহ মাফ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলা সূরা ইয়াসিন পড়বে তাকে মাফ করে দেওয়া হবে, সব কাজ সহজ হবে। যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পড়বে সারাদিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই সূরা পড়বে সারা রাত একেবারে সকাল পর্যন্ত আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন। সুন্দর মৃত্যু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো। কোরআনের কলব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বস্তুর কলব আছে, কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন থেকে জেনে নিতে হবে আগেকার কোন কোন জাতি কেন ধ্বংস হয়েছে। এতে করে সেসব জাতির পাপগুলোর ব্যাপারে সতর্ক হওয়া যাবে। গতিপথ এক, আল্লাহর ওয়াদা, এই জীবনই শেষ কথা নয়, মানুষকে আবারও জেগে উঠতে হবে, কারণ স্বয়ং আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, আমি অবশ্যই মৃত্যুকে জীবিত করব। বাস্তব উদাহরণ, এক জনপদের উদাহরণ তুলে ধরলেন আল্লাহ। সেখানে 3 জন নবী পাঠানো হয়েছিল। তারা মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন, তবে পরকালে বিশ্বাস না থাকায় নবীদেরকে প্রত্যাখ্যান করল তারা। শাস্তি হিসাবে আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিলেন। আখিরাতের উপমা, পৃথিবীতে অসংখ্য প্রাকৃতিক নিদর্শন আছে, এগুলো সবই আল্লাহর সৃষ্টি। তার হাতেই জীবন মরণ। এমন ক্ষমতাবান আল্লাহ অবশ্যই কিয়ামত ঘটানোর ক্ষমতাও রাখেন। কিয়ামতের আকস্মিকতা ও বিচার, কিয়ামত হবে কি হবে না এ নিয়ে মানুষ তখনও তর্কে লিপ্ত থাকবে, আর সে সময়টি হুট করে কিয়ামত শুরু হয়ে যাবে। এরপর যার যার কাজ অনুযায়ী হাসরের মাঠে তাদের বিচার করা হবে। পবিত্র কোরআনের বৈশিষ্ট্য আলোচনা তুলে ধরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জাতির লোকদের সম্পর্ক। 1 থেকে 12 নং আয়াত, আসহাবে করইয়া বা গ্রামের অধিবাসীদের কাহিনী উল্লেখ করা হয়েছে। 13 থেকে 19 নং আয়াত, নবীদের কথা মেনে নিতে এক মুমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান জানান, লোকেরা উল্টো তাকে হত্যা করে ফেলে। 20 থেকে 32 নং আয়াত, আল্লাহর ক্ষমতা অনুগ্রহের কিছু নিদর্শন উল্লেখ করা হয়েছে। 33 থেকে 44 নং আয়াত, সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া ও হেদায়েতের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে। 45 থেকে 47 নং আয়াত, পুনরুত্থান ও কিয়ামতের উপর মুশরিকদের অবিশ্বাসী মনোভাব চিরদিনের, তবে শেষ বিচারের দিন ওরা ভীষণ আফসোস করবে। 48 থেকে 54 নং আয়াত, সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে। 55 থেকে 58 নং আয়াত, অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 59 থেকে 68 নং আয়াত, আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 69 থেকে 76 নং আয়াত, পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। 77 থেকে 83 নং আয়াত, কেস স্টাডি, আগের 3 জন রাসূলকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য কেস স্টাডি। আগের নবীদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখবে তাদের প্রত্যেকে তার জাতির কাছ থেকে আঘাত, অপমান, অপবাদের শিকার হয়েছেন। তাই এখনকার দায়ীদেরও এসব কিছুর মোকাবেলা করতে হবে। তার উপরে তখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর পেশাদার কেউ ছিল না, মানে মিডিয়া ছিল না। আর এখন তো সেসবের সমাজ ভর্তি। সত্যিকারের দায়ী দেখলেই তাদের উপরে হামলে পড়ার তালে থাকে। বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে খারাপ বানাবে, এরপর শুরু করবে মূল পর্ব।
অর্থাৎ আগেকার লোকদের মতো অত্যাচার নিপীড়ন। রিফ্লেকশনস তাদাব্বুর। আল্লাহ তাআলা এই সূরার 13 থেকে 32 নং আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন, কিন্তু সেই জাতির নাম পরিচয় কোথায়, তাদের বসতি কিছুই উল্লেখ করেননি। এমনকি 3 জন রাসূল যে পাঠানো হয়েছে তাদের কারো নামও বলা হয়নি। তো কোরআন কিভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমরা বুঝে নিতে পারি। সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার উপরে কোরআন অধিক গুরুত্ব দেয়। ঠিক এখানটাতে কোরআন অন্য যে কোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা। অত অত এত নাম ধাম মুখস্থ করে জনগণের কি লাভ? আমাদের প্রয়োজন ঘটনার মোদ্দা কথা, দরকার শিক্ষা নেওয়া। দুঃখের কথা এই, আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কেবলই তথ্য নেয়। আর পাবলিক লেকচারে সেসব তথ্য হরগড়িয়ে এমনভাবে উপড়ে দেয় যেন বিদ্যার জাহাজ। যা হোক, আসহাবে কাহফের ঘটনা পড়লেও দেখা যায় যুবকদের সংখ্যা কতজন ছিল তা বলা নেই, কিন্তু আমরা বানিয়ে নিলাম তারা 7 জন। মানে কোরআন গুরুত্ব দিতে বলল টেক্সটদের উপর, আর আমরা গুরুত্ব দেই কোরআনে যা আসেনি সেগুলোর উপরে। একেবারে গল্প ফেদে বসা যেটাকে বলে। বাঙালি আবার গাল গল্পে এমনিতেও এক কাঠি সরেস, আর সরেস হবার পেছনে কিছু কারণও আছে। কোরআন আমলে গ্রাম বাংলায় কবি, গায়ক আর ছড়াকারদের বেশ আনাগোনা ছিল। সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠোনে গোল হয়ে বসত। তারপর শুরু হতো আজগুবি কেচ্ছা কাহিনী কিংবা সুর করে পুঁথি পাঠ। এখন তো চটকদার গাল গল্প ওয়াজ মাহফিলেও চলে আসছে। এমনকি জুমার খুতবা জনগণকে বার্তা দেওয়ার কত শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, অথচ সেখানেও আমরা গল্প ফেদে বসি। এমন চর্চা থেকে আমাদের বেরোতে হবে। তথ্য কিছুই নয়, দরকার হেদায়াত। কোরআনের একটা আয়াত পড়ে আপনি কতটা অনুভব করলেন, নিজেকে কতটুকু বদলাতে পারলেন, ওটাই আসল কথা। তবে হ্যাঁ, মূল হেদায়াত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করাতে দোষ নেই। মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ, তথ্য, ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে। আজ্জা থেকে এসেছে আজিজ শব্দটির শব্দটির একটি অর্থ ক্ষমতাধর, শক্তিশালী, যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে। কেউ তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না। যার কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত, তার বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। আর আরেকটা অর্থ সম্মানিত। তো আল্লাহর আজিজ নামটি আমাদের শেখায় মুসলিম হিসাবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে। যখন আজিজ আছেন, আমার ক্ষতি করবার সাধ্য কার? যখন আজিজ আছেন তিনি, যিনি সম্মানের মালিক, তিনি যদি সম্মান দেন তবে আমায় কে আর লাঞ্ছিত করতে পারে? তিনি আল আজিজ, সকল রাজার রাজা, রাজাধিরাজ। যখনই কোনো বিপদের মুখে পড়বেন, গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন, দেখবেন অনেকটা হালকা অনুভব করছেন নিজেকে। রব নামটি এসেছে তার বিয়া থেকে। তার বিয়া মানে আদর যতনে আস্তে আস্তে লালন পালন করা, পরিণাম মতো পরিচর্যা করা। একজন কৃষকের কথা চিন্তা করুন। সে তার ক্ষেতে পরিমাণ মতো পানি দেয়, একেবারে এত পানি দেয় না যে চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে। সে সার দেয় পরিমাণ মতো, ওষুধ দেওয়ার সময়ও রয়ে সয়ে দেয়। এত বেশি দেয় না যে পোকামাকড় তো মরবেই, সঙ্গে শস্যগুলো মারা পড়বে। এটাকেই বলে তার বিয়া। আল্লাহ আমাদের রব, তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না, বরং অতি যত্নের সঙ্গে পরিচর্যা করেন। মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত তিনি আমাদের পরিমাণ পরিমাণ মতো অক্সিজেন দেন, দরকার মতো সূর্যের আলো দেন, বাতাস দেন। এক মুহূর্তের জন্য যদি সূর্যের আলোটা সরাসরি ছাঁকনি ছাড়া আমাদের শরীরে পড়তো, আমরা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ঝলসে যেতাম। সুবহানাল্লাহ, তিনি আমাদের রব। শুনছিলেন
সূরা ইয়াসিন, এক নজরে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা সাফফাত পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।